আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। চলুন শুরু করা যাক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। বিগত দুটি ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আপনাদের জন্য আমি তৃতীয় নম্বর পর্বটি নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব বিরোধিতা। কুরাইশ গোত্রের প্রধান ব্যক্তিদের অন্তরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে একটা চরম শত্রুতা দানা বেঁধে ওঠে। বিশেষ করে উমাইয়া মাখজুম গোত্রের নেতা আবু সুফিয়ান এবং আবু জাহেল, আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল এবং আরো কয়েকজন, সব দিক দিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করার জন্য বদ্ধপরিক হয়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রতিটি ঘরে ইসলাম গ্রহণের আহ্বান ও আল্লাহর ব্যতীত কোনো উপাস্য নেই ও আল্লাহ এক অদ্বিতীয়, তিনি নিরাকার, এই বাণী পৌঁছাতে থাকেন। আরবের মহৎ ব্যক্তিগণ এবং দরিদ্র ও নির্যাতিত সাধারণগণ এই আহ্বানে সাড়া দিল। মুশরিকরা ওনাকে ঠাট্টা বিদ্রোহ করে গালমন্দ দিতে থাকে। বানোয়াট কথা ছড়িয়ে ওনার সততা সম্পর্কে লোকদের মনে সন্দেহ সৃষ্টির চেষ্টা চালায়। ওনাকে পাগল বলা হয়। লোকেরা যাতে ওনার সাথে সাক্ষাৎ করতে না পারে তার জন্য পাহাড় বসানো হয়। তখন দিনে আরবে কবিদের একটি বিশেষ মর্যাদা ছিল। তারা তাদের বিশেষ কবিদের ডাক দিল। আবু সুফিয়ান বিন হারিস, আমর বিন আস, আব্দুল্লাহ বিন জুবাইর, এই সমস্ত ভাড়াটে কবিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নানা কুৎসিতকারমূলক কবিতা লিখতে আরম্ভ করলো। কিন্তু আরবদের আবল বিদ্যবনিত সকলেই জানতো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সৎ, আদর্শবান, মহৎ ব্যক্তি, সুবিচারক। তাদের ওই মিথ্যা কথাগুলো কয়েকদিনের মধ্যেই পচা কাগজে পরিণত হতে থাকলো। এর দ্বারা জনসাধারণের ভিতরে রুরু বিষ্টু হলো। অধিকাংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের শ্রদ্ধা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। কুরাইশদের বিরোধিতা চলতে থাকে, ফলে লোকদের মনে ইসলাম সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়। গোপনে লোকেরা প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে আসেন। ওনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেন। সকলে সুবহানাল্লাহ বলি। মুশরিকরা চিন্তিত হয়ে পড়েন। আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতেন। একদিন কুরাইশদের একদল তার কাছে গিয়ে হাজির। তারা বলল, তুমি সরে পড়ো, আমরা ব্যাপারটা চিরদিনের জন্য মিটিয়ে ফেলি, নয়তো তুমি তাকে বুঝিয়ে দিতে পারবে না। একদিন আবু তালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কথা বললেন। বলিষ্ঠ কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, ওরা যদি আমার এক হাত চাঁদ ও অন্য হাতে সূর্য এনে দেয়, তবু আমি আমার কর্তব্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। কুরাইশ সদাচরণ এবার নতুন ফন্দি আঁটলো। একটি প্রস্তাব সহ উতবা ইবনু রাবিয়াকে পাঠানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উতবা বলল, মুহাম্মদ, তুমি কি চাও? মক্কার শাসন কৃতিত্ব চাও? কোনো বড় ঘরে বিয়ে করতে চাও? অনেক ধন সম্পদ চাও? আমরা এই সব তোমাকে দিতে পারি। মক্কা তোমার অধীন করে দিতে পারি। অন্য কিছু চাইলেও তাও দিতে পারি, কিন্তু তুমি এই কাজে থেকে বিরত হও। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআনের বাণী পড়লেন। এটি দয়াময় মেহেরবান আল্লাহর নিকট থেকে নাজিলকৃত একটি এমন কিতাব যার আয়াতসমূহ অতীব স্পর্শ ও পাঞ্জা আরবি ভাষায়। কুরআন তাদের জন্য যারা জ্ঞানবান, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসাবে, কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা শুনতে পাচ্ছেন না। তারা বলে, তুমি আমাদেরকে সেই জিনিসকে দেখে দেখো তার প্রতি তোমাদের হৃদয়ের ওপর আবরণ পড়ে রয়েছে। আমাদের কোনো বধির হয়ে গেছে এবং তোমাদের মাঝে একটা পর্দা আড়াল হয়ে গিয়েছে। তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করতে থাকবো। হে নবী, এই লোকদেরকে বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষ। আমাকে ওহীর মাধ্যমে বলা হচ্ছে যে তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ। অতএব তোমরা আল্লাহর অভিমুখী হয়ে যাও, তার নিকট ক্ষমা চাও এবং মুশরিকদের ধ্বংস সুনিশ্চিত যারা যাকাত দেয় না ও আখিরাতের প্রতি অবিশ্বাস্য, যারা ঈমান আনলো ও নেক আমল করলো, তাদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার রয়েছে। হে নবী, তাদেরকে বলো, তোমরা কি সেই সত্তার কুফরি করছো ও অমান্যকারীদের সক্ষমক্ষ বানাচ্ছ, যিনি পৃথিবীকে দুদিনে সৃষ্টি করেছেন? তিনি তো রব্বুল আলামিন। তিনি পৃথিবীর বুকের উপর থেকে পাহাড় গড়ে দিয়েছেন এবং এতে বরকতসমূহ সম্প্রসারণ করেছেন। তিনি এতে সব প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পরিমিত খাদ্য সামগ্রী সঞ্চয় করে রেখেছেন। এই সব চিরদিনের সম্পন্ন করা হলো। অতএব তিনি আসমানের দিকে লক্ষ্য আরোপ করলেন। তা তখন শুধু ধোঁয়া ছিল। তিনি আসমান ও জমিনকে বললেন, অস্তিত্ব ধারণ করো, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক। উভয় বলল, আমরা অস্তিত্ব ধারণ করার অনুমোদন তোমায়। তখন তিনি দুনিয়াদের মাধ্যমে 7 আসমান বানিয়ে দিলেন এবং প্রতি আসমানে বিধিবিধান ওহী করা হলো। আর দুনিয়া আসমানকে আমরা
প্রদীপ সমূহ দ্বারা সজ্জিত করলাম। এই সব কিছু একমাত্র পরম করুণাময় বিজ্ঞ সত্তার পরিকল্পনা। এখন এই সব লোক যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে বলো আমি তোমাকে তেমনি ধরনের সাহসা ভেঙ্গে পড়া আজাবের ভয় দেখাচ্ছি যেমন আদ ও সামুদের উপর নাজিল হয়েছিল। উতবা এই বাণী শুনে ভস্মীভূত হয়ে পড়লেন। তার মনে মনে বলে উঠলেন যে এই সত্যি আল্লাহর বাণী। মুগ্ধ হয়ে ফিরে গেল সেই কুরাইশ সর্দারদের কাছে। সে বলল, মোহাম্মদ যে বাণী পেশ করেছে তা কাব্য নয়, অন্য কিছু নয়। তাকে তার নিজের অবস্থার উপরেই ছেড়ে দেওয়া উচিত। সে যদি আরবের উপর বিজয়ী হতে পারে তাতে আমাদেরও সম্মান বাড়বে, আর তা না হলে আরব তাকে ব্যর্থ করে ছাড়বে। কুরাইশ সর্দারগণ তার এই পরামর্শ গ্রহণ করেননি। মুশরিক শক্তি এবার ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত ব্যক্তিদের উপর শারীরিক নির্যাতন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। খাব্বার রাদিয়াল্লাহু আনহাকে তার মানিব জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেন। এক ব্যক্তি তাকে পা দিয়ে চেপে ধরে রাখলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তারা মনিব মরুভূমির গরম বালুর উপর শুইয়ে রেখে বুকে পাথর চাপা দেয়। আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পিটিয়ে পিটিয়ে বেহুশ করে দেওয়া হয়। নানাভাবে মুসলিমদের উপর নির্যাতন চলতে থাকে। সেই নির্যাতনের শিকার হলেন অনেক পুরুষ এবং অনেক নারী। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ঘটনাটি শুনে আপনাদের কেমন অনুভূতি হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হলে আপনাদের কাছে করজোরে নিবেদন করব এরকম একটা ইসলামিক চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।